তাহারা শুধু ইহারই না প্রতীক্ষা করে যে তাদের নিকট ফেরেশতা আসবে কিংবা তোমার প্রতিপালক আসবেন কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে। আল্লাহ কিন্তু বলতেছেন যে তারা তো এইসবেরই অপেক্ষা করতেছে। কেউ মনে করতেছে ঈসা মসিহ আসবে, কেউ মনে করতেছে ফেরেশতা আসবে, কেউ মনে করতেছে প্রতিপালক সরাসরি আসবে। কিন্তু আল্লাহ বলতেছেন কি, যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে সেদিন তাহার ঈমান আর কাজে আসবে না। দয়াময় পরম দয়ালু মহান প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে, এবং তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হতে। এবারের আলোচনাটি দাজ্জাল এবং ঈসা মসিহ নিয়ে। আমাদের ইহুদি, খ্রিশ্চিয়ান, মুসলিম এই তিনটি সমাজে, এই তিনটি ধর্মের ভিতরে, তিনটি মতবাদের ভিতরে প্রচলিত আছে যে দাজ্জাল আসবে এবং ঈসা মসিহ আসবে এবং ইমাম মেহেদী আসবে। তো এর ফলে যে প্রবলেমটা হয়েছে সেইটা আগে একটু আলাপ করি। ইহুদি এবং খ্রিশ্চানরা মনে করতেছে মসিহ আসবে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবার মুসলমানরাও মনে করতেছে, মুসলিমরাও মনে করছে যে ঈসা মসিহ আসবে তাদের নবী মুহাম্মদের উম্মত হয়ে, যেটা কোয়াইট অ্যাবসার্ড, কোয়াইট ইম্পসিবল যে একজন নবী আরেকজন নবীর উম্মত কী করে হয়। তো যাই হোক, মেন বিষয় হচ্ছে যে এই থট যারা মুসলিম যারা থট করে তারা বলতেছে যে ব্যক্তি ঈসা মসিহ, ইহুদিদের দৃষ্টি, খ্রিশ্চানদের দৃষ্টিতে যারা ঈসা মসিহ, এই মুসলিমদের দৃষ্টিতে তিনি হচ্ছেন দাজ্জাল। এইখানে একটা বিষয় আছে। আরেকটা প্রবলেম করছে ইমাম মেহেদী নিয়ে, যার কারণে দেখেন ইসলামের মধ্যে কতগুলো সব দলগুলো একটা কাল্পনিক ব্যক্তিকে ধরে রেখেছে। ইমাম মেহেদী আমাদের নেতা হবে, সুন্নিরা বলে তাদের নেতা হবে, শিয়ারা বলে অলরেডি ইমাম মেহেদীর আগমন হয়েছে এবং তাদের নেতা হিসেবে, আর কাদিয়ানি যারা তারাও বলে যে ইমাম মেহেদী তাদের নেতা। তাহলে আসলে বিষয়টা হচ্ছে আমরা একটা অলীক কল্পনা নিয়ে আজকে ইসলামের ভিতরে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। আমি ইহুদি খ্রিস্টানদের থিঙ্কিংটা বাদ দিলাম। তো আমরা দেখে নেই খুব অল্প কথায় কোরআন থেকে এই দাজ্জাল, সালামুন আলা ঈসার পুনরাগমন এবং ইমাম মাহদী সম্পর্কে, অর্থাৎ কিয়ামতের নিদর্শন সম্পর্কে কি আছে এবং কি নেই। আমার আগের ভিডিওটিতে কিছু কথা আলোচনা হয়েছে, কিন্তু এইটা তারই আবরেট অংশ। তো আমরা যদি সর্বপ্রথম ঈসা মসিহ নিয়ে কথা বলি, তাহলে যে জিনিসটা আসে, তাহলে আমরা দেখে নিই যে আসলে ঈসা মসিহ সম্পর্কে কোরআনে কি বলা হচ্ছে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, আল আজহার ইউনিভার্সিটিতে যারা কোরআন ডিপার্টমেন্টে পড়েন তাদেরকে বলা হয় যে কোরআনের ব্যাখ্যা কোরআন, এটাই হচ্ছে উসুলুত তাফসির। সো কোরআনের ব্যাখ্যা যখন কোরআনে পাবো তাহলে তো আমার কোথাও যাওয়া লাগছে না। তা আসেন দেখি 43 নম্বর সূরার 61 নম্বর আয়াত, এইটাকে আবার কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে অন্য আরেকটি সূরায়, দুটোই আমি দেখাবো। তো 61 নম্বর আয়াত সেটি আমরা যদি দেখি, আল্লাহ বলছেন ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের সন্দেহ করো না এবং আমাকে অনুসরণ করো, ইহাই সরল পথ। আয়াতের টিকাতে যেহেতু হাদিসপন্থীরা অনুবাদ করে, তারা আবার টিকাতে নিয়ে গেছে ঈসা তো কিয়ামতের নিদর্শন মানে হচ্ছে কিয়ামতের আগে ঈসা আসবে। বাট দেখেন খুব সহজভাবে যদি পরের আয়াতটা যাই, তোমরা কিয়ামতে সন্দেহ করেন এবং আমাকে অনুসরণ করো। অর্থাৎ ঈসা নিদর্শন, কিভাবে নিদর্শন? এবার দেখুন 3 নম্বর সূরার 59 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 59 আয়াত নাম্বার 59। এইখানে এই কিয়ামতের নিদর্শন মানে কি বলা হয়েছে? আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাকে মৃত্তিকা হতে সৃষ্টি করিলেন, অতঃপর তাহাকে বললেন হও, ফলে সে হয়ে গেল। তার মানে ওই আয়াতে বলেছে ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন, আর এই আয়াতে বলছেন ঈসার নিদর্শন হচ্ছে, ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। অর্থাৎ আদমকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া সৃষ্টি করে সৃষ্টির সূচনা করলেন, আর ঈসা সালামুন আলা ঈসাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করে
কিয়ামতের নিদর্শনকে পূর্ণ করলেন, অর্থাৎ ওইখানে পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছিলেন, এখানে পিতা ছাড়া সৃষ্টি করলেন এবং এটাকে বললেন কিয়ামতের নিদর্শন। বাট আমরা হাদিসের দ্বারা বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদের কাছে এসেছে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার ফিরে আসবেন, সালামুন আলা ঈসা পৃথিবীতে আবার আসবেন। আসেন সেই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন দেখে নিই। এই একটি আয়াত যথেষ্ট যারা বুঝবে তাদের জন্য। সূরা মাইদার একেবারে শেষে যদি চলে যান, সেখানে কিয়ামতের দিন মহান আল্লাহ তার প্রেরিত প্রিয় একজন বান্দা সালামুন আলা ঈসার সাথে কি কথোপকথন করবেন, সেই জিনিসটা দেখলে আর কোনো তর্ক বিতর্কের বিষয় নেই। চলে আসি সূরা মাইদা 5 নম্বর সূরার 116। আল্লাহ যখন বলবেন ভবিষ্যৎকাল, হে মরিয়ম তনয় ঈসা, তুমি কি লোকদিগকে বলেছিলে যে তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে 2 ইলাহরূপে গ্রহণ করো? সে বলবে, অর্থাৎ ঈসা বলবে, তুমি মহিমান্বিত, যা বলার অধিকার আমার নাই তা বলা আমার পক্ষে শোভন নয়। আমি যদি তা বলতাম তবে তো তুমি জানতে, আমার অন্তরের কথা তুমি অবগত আছো, কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই। তুমি তো অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। কি পরিষ্কার স্টেটমেন্ট। আল্লাহ যেদিন জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন, তুমি কি এই কথাগুলো বলেছিলে? উনি বলবেন, আমি তো বলিনি, আর তুমি তো জানো আমি যদি বলতাম। তারপরে কি বলা হচ্ছে 117 নম্বর আয়াতে তিনি সাক্ষ্য দিচ্ছেন, তুমি আমাকে যে আদেশ করেছো তা ব্যতীত তাহাদিগকে আমি কিছুই বলি নাই, তা হচ্ছে তোমরা আমার প্রতিপালক ও তোমার প্রতিপালক আল্লাহর ইবাদত করো, এবং যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী, কিন্তু যখন তুমি আমাকে তাহাদের মধ্যে থেকে উঠিয়ে নিয়েছো তখন তুমিই তো ছিলে তাহাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক এবং তুমিই সর্ববিষয়ে সাক্ষী। এখানে ঈসা আলাইহিস সালাম আর আসবে না, সে বিষয়ে যে উঠিয়ে নেওয়ার যে বিষয়টি মুতাওয়াফিকা, এই বিষয় নিয়ে আমি আরেকটা লেকচার আছে আমার ইউটিউবে, ওখানে পরিষ্কার বর্ণনা করা আছে যে কিভাবে মুতাওয়াফিকার শব্দটি মৃত্যুর সাথে রিলেটেড। তো আমরা এখানে যেটা দেখলাম যে উনি বলছেন যে তুমি আমাকে যখন নিয়ে গেছো, ধরেন উঠিয়েই নিয়ে গেছে, আল্লাহর কাছে তো আমরা উঠেই যাই, অর্থাৎ আল্লাহ আমাদের রূহটাকে নিয়ে যান, তো তখন থেকে আমি তাদের কার্যকলাপের কোনো সাক্ষী না। তার মানে এই আয়াত দ্বারা ওই সব হাদিস বাতিল হয়ে যায় যেসব হাদিসে বলে যে চতুর্থ আসমানে যায় সালামুন আলাইহি মুহাম্মাদের সাথে ঈসা সালামুন আলাইহি ঈসার দেখা হয়েছে। এই কথাগুলো এই আয়াতে বাতিল হয়ে যায়, কারণ তিনি ওনাকে উঠিয়ে নেওয়ার পর, অর্থাৎ ওনার মৃত্যুর পর উনি কিছুই জানেন না, যতদিন তিনি ছিলেন ততদিন ছিলেন সাক্ষী। এবার দেখেন 118 থেকে বলছেন, তুমি যদি তাহাদিগকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই বান্দা, আর তুমি যদি তাকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। এখানে এই 117 নম্বর আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে যে আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম, আমি যখন থেকে তাদের মাঝে নাই আমি তাদের ব্যাপারে কিছুই জানি না। এখন এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, সেটা হচ্ছে উনি যদি আরেকবার আসতেন তাহলে এইখানে স্টেটমেন্টটা এমন হতো কি, পরিণত বয়সে এমন হতো নয় কি, যে হে আল্লাহ, আমি যতদিন পর্যন্ত আপনি তাদের কাছে আমাকে পাঠিয়েছেন এবং দ্বিতীয়বার যখন আপনি আমাকে পাঠিয়েছেন আমি তো এই কথা ব্যতীত বলি নাই যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। উনি তো একবারের কথাই বলছেন, উনি দুইবারের কথা বলছেন না। এবং অন্যত্র আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সূরা মারিয়ামের মধ্যে বলেছেন যে সে 2 বার কথা বলবে, একবার দোলনায় থাকা অবস্থায়, বয়ঃপ্রাপ্তির পর। তার মানে কি, তিনি 2 বার কথা বলেছেন জনগণের সাথে। 2 বার বলতে 2টা টার্মে, একটা হচ্ছে দোলনায় থাকা অবস্থায় বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আমাকে নবী করা হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, যেখানে আমি থাকি সেখানে কল্যাণকর করা হয়েছে, এভাবে একটি আয়াত আছে। তার মানে কি, শিশু অবস্থায় তিনি তার সাক্ষী দিয়েছিলেন। আর তিনি আরেকবার কথা বলেছিলেন যখন, মানে আল্লাহ বলেছেন যে তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে। সূরা মারিয়ামের মধ্যে বলা আছে, অন্যত্র কোরআনে বলা আছে যে তিনি 2 বার কথা বলবেন। একবার হচ্ছে দোলনায় থাকা অবস্থায়, যে সময় বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ছোট্ট ওই শিশুর মুখ দিয়ে বেরিয়ে এলো সেই কথা, আমাকে আল্লাহ নবী করেছেন, এভাবে একটা স্টেটমেন্ট দেন। এরপরে দ্বিতীয়বার তিনি কথা বলেছেন মানে যখন স্বাভাবিকভাবে কথা বলার সময় হয়। তাহলে যদি তিনি 3 বার কথা বলতেন, যে তিনি, তাহলে আল্লাহ বলতেন তিনি দোলনায় থাকা অবস্থায়, বয়প্রাপ্ত হয়ে এবং
পুনরায় আগমন করে কথা বলবেন, কই সেই তথ্য তো নেই। সুতরাং এই যে ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটা গোলযোগ যে উনি আসবেন, আসমান থেকে নামবেন, তার জন্য সিঁড়ি বানানো হয়েছে, এই যে বক্তব্য, এটা কোরআনের সাথে কোনোভাবেই মেলে না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই আয়াতটি আপনারা আরও ভালো করে পড়লে বুঝতে পারবেন। তো এবার চলে যাই 47 নম্বর সূরার 18 নম্বর আয়াতে। দেখেন এইখানে আরও পরিষ্কার করে বলেছে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 18 নম্বর আয়াত, উহারা কি কেবল এই জন্য অপেক্ষা করছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে? কিয়ামতের লক্ষণ তো এসেই পড়েছে, কিয়ামত আসিয়া পড়িলে উহারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? অর্থাৎ কিয়ামতের যা লক্ষণ তা তো আল্লাহ বলছেন এসেই গেছে। তা কিয়ামতের লক্ষণ কি? ঈসা আলাইহিস সালাম তো এসেই গেছে, এই কিতাব নাজিল হওয়ার আগেই তো ঈসা আলাইহিস সালাম এসে গেছে, আল্লাহ সেটাই বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন চন্দ্র বিদীর্ণ হয়েছে, 2 খণ্ড না কিন্তু, চন্দ্র বিদীর্ণ মানে কি? চন্দ্রের আলো কমে গেছে, নিষ্প্রভ হয়েছে। ওইটা আরবি থেকে বাংলা যখন পরিষ্কারভাবে করেছি তখন দেখা গেছে যে আল্লাহ বলছেন চন্দ্র নিষ্প্রভ হয়েছে, কিয়ামত আসন্ন। অর্থাৎ চাঁদ এখন আগের মতো আর আলোকিত নয়, কিয়ামত আসছে, নিকটবর্তী। তাহলে আল্লাহ বলছেন লক্ষণ তো এসেই পড়েছে, এখন হঠাৎ করে কিয়ামত আসবে, তোমরা চক্ষু স্থির হয়ে যাবে, তোমরা মনে করবে এখন তো কিয়ামত আসার কথা ছিল না, ওই সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, ঈসা আলাইহিস সালাম আসবে, যুদ্ধ হবে, কত কিছুই না। আমরা সূরা আম্বিয়ার 96 এবং 97 নম্বর আয়াতে আরেকটি বিষয় জানবো, যেটি আমি আগের আলোচনায় এনেছিলাম। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং উহারা প্রতি উচ্চভূমি হতে ছুটে আসবে, প্রতিশ্রুত কাল আসন্ন হলে আকস্মিকভাবে কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে, উহারা বলবে হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন, না আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। অর্থাৎ ইয়াজুজ মাজুজ পড়বে এবং সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে, হ্যাঁ, এবং লোকজন বলবে হায় এ কী অবস্থা, আমরা তো ভুলের মধ্যে ছিলাম। এরপরে দেখেন ঈসা আলাইহিস সালাম এসে যদি যুদ্ধই করতো ইয়াজুজ মাজুজের সাথে, সেই আয়াত কোথায়? এত বড় একটা ঘটনা ঘটবে, আল্লাহ বলবেন না যে ইয়াজুজ মাজুজ আসবে এবং ঈসা মসীহ তাদের সাথে যুদ্ধ করবেন? কই সেই কথাগুলো কোথায়? দাজ্জালের মতো একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, কোরআনে কোথাও হিংসি নাই, এটা কী করে সম্ভব? যখন সূরা নামাল 27 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসবে, ঘোষিত শাস্তি আসবে মানে কি? কিয়ামত যখন আসবে, কিয়ামত তো একটা ভয়ঙ্কর ঘটনা, তখন আমি মৃত্তিকা গর্ভ হতে বাহির করব এক জীব যা উহাদের সাথে কথা বলবে, এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। যখন শাস্তি তাদের নিকট আসবে, অর্থাৎ যখন কিয়ামত আসতেছে, কিয়ামতের ঘটনা ঘটতেছে, এই সময় একটি জীব আসবে। তারা তো নিদর্শনকে অস্বীকার করতো, আল্লাহ তখন একটা নিদর্শন দেবেন। তারা সেই জীব, মাটির জীব, দাব্বাতুল আরদ, সেটা কিন্তু মাটির থেকে বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে। আর এরপরেই দেখেন এই নিদর্শন সম্পর্কে আল্লাহ কি বলছেন। যখন নিদর্শন আসবে, অর্থাৎ দাব্বাতুল আরদ আসলো, তখন মানুষের ঈমান আর কোনো কাজে আসবে না। দেখেনি সেটি এই আলোচনা শেষ করব। এখানে পরিষ্কার আরেকটি বিষয় বলা হয়েছে যে নিদর্শন আসলে কি অবস্থা হবে, অর্থাৎ দাব্বাতুল আরদ আসার পরে ওই মুহূর্তে কি ঘটবে। সূরা আনাম 6 নম্বর সূরা 158 নম্বর আয়াত, তাহারা শুধু ইহারই না প্রতীক্ষা করে যে তাদের নিকট ফেরেশতা আসবে, কিংবা তোমার প্রতিপালক আসবেন, কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে। আল্লাহ কিন্তু বলতেছেন যে তারা তো এইসবেরই অপেক্ষা করতেছে। কেউ মনে করতেছে ঈসা মসীহ আসবে, কেউ মনে করতেছে ফেরেশতা আসবে, কেউ মনে করতেছে প্রতিপালক সরাসরি আসবে। কিন্তু আল্লাহ বলতেছেন কি, যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে, সেদিন তাহার ঈমান আর কাজে আসবে না, যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই। এবং এইটা দেখেন ওই আয়াতের সাথে মিলে গেল যে যখন আল্লাহ বলতেছেন যখন আমার ঘোষিত শাস্তি আসবে, তখন মাটির থেকে একটি জীব আমি বের করব, সে হলো আমার নিদর্শন। আর এই নিদর্শন যখন আসবে তখন আর কোনো কাজ হবে না, অর্থাৎ ঈমান আনলে আর তখন কোনো কাজ আসবে না। সেটা আল্লাহ বলতেছেন যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই, এই নিদর্শন আসার পূর্বে, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই, তার আর কোনো লাভ হবে না। তোমরা প্রতীক্ষা করো, বলো তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করছি। অর্থাৎ কিয়ামতের নিদর্শন সম্পর্কে দুটি জিনিস কোরআনে বলা হয়েছে, একটা হলো ইয়াজুজ মাজুজ, এবং ইয়াজুজ মাজুজ সংক্রান্ত আয়াতে বলা হয়েছে যখনই ইয়াজুজ মাজুজ আসবে তখনই কিয়ামত হবে। দ্বিতীয় আরেকটি কথা বলা হয়েছে যখন শাস্তি অর্থাৎ কিয়ামতের ঘটনা ঘটবে, তখন মাটির ভিতর থেকে একটি জীব বের হবে, দাব্বাতুল আরদ বলা হয়েছে তার নাম। এই জীব, মাটির জীব, মানুষের সাথে কথা বলবে।
এবং এটাই হলো নিদর্শন। তারপরে আল্লাহ বলছেন নিদর্শন যখন আসবে তখন আর কোনো কি ক্ষমা নেই, ইমান আনার কোনো লাভ নেই, অর্থাৎ ইমান এনে কোনো লাভ নেই। এবং ওই আয়াতেই 6:158-তে আল্লাহ বলছেন যে তারা কি অপেক্ষা করছে আল্লাহ কোনো ফেরেশতা আসবে বা প্রতিপালক আসবে বা কোনো নিদর্শন আসবে, অর্থাৎ আল্লাহ এইগুলোকে উড়িয়ে দিলেন, দিয়ে শুধুমাত্র কি আসবে এবং কোন সময় কিয়ামত হবে এই জিনিসটা বলে দিলেন। সুতরাং দাজ্জাল, ঈসা মসীহ, ইমাম মেহেদী এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে কোরআন পড়ে এই বিশ্বাস করুন যে কিয়ামত যে কোনো সময় ঘটতে পারে, আজকে এই মুহূর্তে ঘটতে পারে, কালকে করতে পারে, আমার জীবদ্দশায় ঘটতে পারে, এই ভয়টা নিন। তবেই মুসলিম হিসেবে এই কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস আপনার তৈরি হবে। কোরআন না পড়লে এই বিশ্বাস কোনোদিন তৈরি হবে না। সালামুন আলাইকুম।